সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর সকাল থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। আমি সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, আর স্নান সেরে চলে আসলাম এই যে রান্নাঘরে। এখন রান্না বসাবো সবার জন্য। তো আমি আজ উপোস আছি, তো চটপট রান্নাটা করে আমাকে আবার পুজোর সব জোগাড় করতে হবে। তো আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো আর কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। এই যে তোমাদের দাদা ভাই একটা বড় দেখে তাল নিয়ে এসছে। জন্মাষ্টমী মানেই তো তালের বড়া। তো আমি তালটাকে এখন ভিজিয়ে রাখবো, সকালবেলায় আগে ভিজিয়ে দেব, তাহলে অনেকটা টাইম ভিজবে আর তালের শ্বাস বের করতে আমার সুবিধা হবে। অনেক বড় একটা কালো তাল, দেখো কত বড়, আর তালের গন্ধটা এত সুন্দর। তো আজকে তালের বড়া হবে। তোমরা কন্টিনিউ কিন্তু ব্লগটা দেখতে থেকো, স্কিপ করো না। আমি এখন তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, এরপরে জলে ভিজিয়ে দেব, তাহলে অনেকটা টাইম ভিজবে। আর কুহুকে দেখো পাশে বসিয়ে রেখেছি আসনে, কারণ খাটে একা রাখলে ও কখন পড়ে যাবে কোনো ঠিক নেই। আমাদের খাটটা একটু উঁচু, তো যাই হোক, আমাকে এটা করে রান্না বান্না শুরু করে দিতে হবে। তারপরে তো আবার পুজোর জোগাড় করতে হবে। একদিকে ছোট বাচ্চা সামলানো, সংসারের কাজ সামলানো, আবার পুজোর জোগাড় করা, সব কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। কারণ মাম্মাম হচ্ছে দোকানে যায়, বাবি চলে যাওয়ার পরে তোমরা তো জানো অনেকেই যে মাম্মাম দোকানে যায় আর আমাকেই সব একা করতে হয়। তো বাবার বাড়িটা যদি কাছে হতো তাহলে এতটা অসুবিধা হতো না, বাবার বাড়িতে ওকে দিয়ে আসতাম আর আমি হচ্ছে সব কাজবাজগুলো করে নিতাম। পুজোর জোগাড় বলো, সংসার সামলানো বলো, সব কিছু করতে আর অসুবিধা হতো না। তো বাবার বাড়ির কাছে থাকলে অনেকটাই সুবিধা হয়। আর এই যে দেখো নারকেলটার গাছ বেরিয়ে গেছে। তো আমি হচ্ছে দেখে তো খুব খুশি হয়েছি যে ফাটালে পরে ভেতরে হচ্ছে যে শ্বাসটা বেরোবে, ওটা খুব সুন্দর, খুব ভালো লাগে। তো আমি হচ্ছে নারকেলটাকে ফাটিয়ে দিলাম, আর বেশ খানিকটা অনেকটাই জল ছিল, আর নারকেলটা এত সুন্দর বেরিয়েছে। আর ভেতরে দেখো ওই যে আমি বলেছিলাম যে শ্বাসটা কত বড় হয়েছে। এটা আমি আস্তে করে আলতো করে তুলে ঠাকুরকে দেব। তো আমাদের বাড়িতে হচ্ছে রাধাকৃষ্ণ, আমাদের বাড়িতে গোপাল নেই। তো রাধাকৃষ্ণর মূর্তি আছে ছোট, সেই পুরনো যখন থেকে এই সংসারে সবাই একসঙ্গে ছিল তখনকার সেই রাধাকৃষ্ণ, সেটাই কিন্তু আছে। আর মাম্মাম আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসছে। তো মাম্মাম ওখানে তালটাকে ঘষে নিচ্ছে আর আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। তো দুজনে মিলে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ সংসারের সমস্ত কাজ করতে করতে আমার দেরি হয়ে গেছে। এইদিকে সন্ধে হয়ে আসছে, পুজোতে বসতে হবে আর আমি উপোস আছি। তো দুজনে মিলে একটু তাড়াহুড়ো করে নিচ্ছি। আমার এই জন্মাষ্টমীর ব্লগটা কিন্তু অনেক দিন পরে আমি আপলোড করছি। তোমরা হয়তো ভাবছো যে এতদিন পরে কেন আপলোড করছি। তার কারণ হচ্ছে আমি যখন এই ভিডিওগুলো করছিলাম খুব আনন্দ হচ্ছিল যে আমি এই প্রথম জন্মাষ্টমী করছি আমার লাইফে আর তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই সব কিছু খুব আগ্রহের সঙ্গে সব ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে তোমাদের সঙ্গে খুব খুশি মনে শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো যে আমার মনটা তেমনটা ভালো নেই যখন আমি ভয়েস কভারটা দিচ্ছি। তার কারণ হচ্ছে মানুষ না অনেক কথা শোনায় আমাকে, জানো তো। কারণ আমি হচ্ছে জন্মাষ্টমী প্রথম বছর করেছি খুব আনন্দের সঙ্গে, তারপরেও না আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কারণ হচ্ছে আমি একজন মেয়ের মা হয়ে জন্মাষ্টমী করছি। শুধু নাকি ছেলের মায়েরাই জন্মাষ্টমী করতে পারে, এটা হচ্ছে অনেকের ধারণা। তো আমি মেয়ের মা হয়ে কেন জন্মাষ্টমী করছি এই নিয়েও কিন্তু অনেক কথা আমাকে শুনিয়েছে, আমার শুনতে হয়েছে। খুব খারাপ লাগে এইসব জিনিসগুলো শুনলে, সত্যি খুব কষ্ট হয় মনের মধ্যে। আমি কিন্তু কে কী করলো না করলো কখনোই দেখতে যাই না আর কখনোই কাউকে কিছু বলি না। কিন্তু আমি যখন শখ করে করেছি, আমার শাশুড়ি মা বলেছে, মাম্মাম বলেছে যে প্রত্যেক বছর তো আমি করি, এবছর তুমি করো, তোমাকেও তো শিখতে হবে জিনিসগুলো। তো আমি আরও আনন্দের সঙ্গে উপোস করছি, আনন্দের সঙ্গে পুজো করব ভাবছি। আর ভেবেছিলাম আনন্দের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু না, এই সব কথা শুনে আমার আর ভিডিওটা আপলোড করারই কোনো ইচ্ছে ছিল না। তাই গ্যালারিতে পড়েছিল ভিডিওটা, ভাবলাম যে না, এত কষ্ট করে ভিডিওটা করেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই। লোকে যে যাই বলুক, সেই সব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ভাবলাম যে না, থাক, করেই দিই, এত কষ্ট করে ভিডিওটা করেছি। তো মানুষ কেন জানি না আমার পেছনে এত লাগে, আমাকে নিয়ে এত সমালোচনা করে, কি পায় কি লাভ পায় সেটাই আমি বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি লুচি ভাজছি আর লুচিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি।
জন্মাষ্টমীর দিনে দেখি সবাই তার ছেলে, যাদের ছেলে সন্তান আছে সবাইকে কৃষ্ণ সাজায়, গোপাল সাজায়। তো আমিও ভেবেছি আমার ছেলে সন্তান নেই তো কী হয়েছে, আমার মেয়ে সন্তান, আমি ওকে রাধা সাজাবো। কুহু এখন ঘুমোচ্ছে, তাই ভাবছি যে কুহুকে আজ লেহেঙ্গা পরিয়ে একটু সাজাবো। এমনিতেও খুব একটা সাজতে চায় না, ওর বাবার মতো কিছু একটা ভারী জামা কাপড় পরতে চায় না। তো আমার খুব শখ যে ওকে সুন্দর করে সাজাবো, ভিডিও করব। কিন্তু আমি জানো ওর জন্য হচ্ছে কত সুন্দর সুন্দর বারবি ডল যে জামাগুলো আছে, গোল ঘের জামাগুলো আলমারিতে ভর্তি হয়ে আছে, কত কিনেছি, কিন্তু ও পরতেই চায় না, ওর ভালোই লাগে না। ও শুধু সবসময় সফট গেঞ্জি কাপড়ের হালকা পাতলা জামা পরতে চায়। তো আমিও ভেবেছি যে ওকে আজকে লেহেঙ্গা পরাবো, একটু রাধা সাজাবো। সবাই যখন গোপাল সাজায়, যাদের ছেলে আছে কৃষ্ণ সাজায়, তো আমিও কেন আমার মেয়েকে সাজাবো না। তো আমিও ভাবছি যে ওকে রাধা সাজাবো, কিন্তু দেখি ও সাজে কি না, দেখা যাক। ও তো ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো যে কেমন করে ওকে সাজাই। আর এই যে দেখো তালের বড়া ভাজা শুরু করে দিয়েছি, আমার লুচি ভাজা হয়ে গেছে। তো ঠাকুরের জোগাড়জান্তি চলছে, আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর জানো তো বাপিকে খুব মিস করছি। প্রত্যেক বছর বাপি থাকে আমাদের সঙ্গে, সব কিছুতে হেল্প করে, সব কাজে, আর আমার সঙ্গে কত হাসি ঠাট্টা করে, কত মজা করে, কত মজা হয়। কিন্তু এবছরটা কাজ করছিলাম আর বাপির কথা খুব মনে পড়ছিল। আমি আর মাম্মা মিলে বাপির আলোচনা করছিলাম যে কেন যে আমাদের সঙ্গে এরকম হলো, আর যদি বাপি থাকতো কতই আনন্দ হতো। তো যাই হোক, তার মধ্যে থেকেও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, এত কিছু মনে রেখে, এত কিছু দুঃখ চাপা দিয়ে। আর এই যে দেখো আমি কুহুকে লেহেঙ্গা পরানো শুরু করে দিয়েছি, আর ও কিন্তু ওর পরতে চায় না, তারপরেও কিন্তু এত সুন্দর একটা ড্রেস দেখে ও কিন্তু খুশি হয়েছে। ওর এই লেহেঙ্গাটা আমি গতবারে সরস্বতী পুজোর সময় কিনেছিলাম। তো এখনও ওর হয়, আমি তো বের করেছি, ভাবছি যে ওর হবে কি না, তখন ওর সাইজেরই কিনেছিলাম। তো এখন একটুও বড় হয়েছে, তো ভেবেছিলাম এতদিন তো হয়ে ঘরে আছে, দেখি পরিয়ে হবে কি না, কিন্তু ঠিক হয়ে গেছে। আর ও কিন্তু সাজার জন্য রাজি হয়ে গেছে। ওই জামাগুলো তো পরতে চায় না, তাই আমি ভাবছিলাম এই লেহেঙ্গাটা পরবে কি না, কিন্তু ঠিক পরেছে। তো দেখি কতক্ষণ গায়ে রাখে, এটাই ওর মেন, কারণ ও বেশিক্ষণ এইসব জামাকাপড় পরে থাকতেই পারে না, একদম হালকা পাতলা বললাম যে সেরকম জামা পরে। আর ও কিন্তু খুশিই হয়েছে। আমি ওকে ঠিকঠাক মতো লেহেঙ্গাটা পরাতে পারছিলাম না, আসলে আমিই নিজে সাজতে পারি না, তো ওকে কি পরাবো বলো। তবু চেষ্টা করছিলাম, কিন্তু যেমনভাবেই পরিয়েছিলাম ভালোই হয়েছিল, খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। তো সেই রকমভাবে প্রফেশনালভাবে তো আর পারি না। আর ও দেখো কতটা খুশি, আমাকে চুমু দিচ্ছে। তো ও যখন আমাকে এরকম আদর করে চুমু দেয় না, সত্যি আমার এত ভালো লাগে, মনে হয় আমার সেই আনন্দটা আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। তো তোমরা যারা দেখছো আমার ব্লগটা, তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট নিয়ে আমি এতটা দূর এগিয়ে আসছি। আর তোমাদের ভালোবাসা অনেকটা পেয়েছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। বলে আমি রেডি। একটু দাঁড়াও, দাঁড়িয়ে ঘোরো, একটু ঘোরো, দাঁড়িয়ে ঘোরো। আমি এদি খাবার এদি মামা এদি কুটি দিদি এদি কুটি কাকা এদি কুটি সবাই ওটি দিদি। কি বলছো বুঝতে পারছি না। সবাই রেডি হচ্ছে, বাবা রেডি, মা রেডি হচ্ছে, দিদি রেডি হচ্ছে, সবাই রেডি। এখন কি হবে? পুজো হবে, পুজো। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি পুজোতে বসবো বলে, আর ঠাকুর ঘরে আমি সব জোগাড় করে সব রেডি করে রেখেছি। তো এখন পুজোয় বসবো। আর কুহু দেখো লেহেঙ্গা পরে টুকটুক করে হাঁটছে। তো পুজোয় বসার আগে বাপিকে হচ্ছে প্রসাদ দিয়ে আসবে কুহু আর মাম্মাম। তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা, কেউ স্কিপ করো না কিন্তু।
রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জাগিয়া। অশ্বমুনি নাম রাখে দেবচন্দ্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, আজমিল নাম রাখে দেবনারায়ণ। বন্ধুরা, প্রথমবার আমি জন্মাষ্টমীর পুজো করলাম, যতটা পারলাম নিষ্ঠাভাবে করার চেষ্টা করলাম। আর মাম্মা আমাকে পাশে থেকে সব বলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে কিভাবে করতে হয়। তো এখন হচ্ছে আমি ধূপ ধুনো সারা বাড়িতে দেখাবো, তুলসী মঞ্চে দেখাবো, তারপরে আমার এই আজকের ব্লগটা শেষ করব। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে আগে যেসব কথাগুলো বললাম তোমরা কিন্তু কিছু মনে করো না, কারণ আমার মনে খুব কষ্ট পেয়েছি, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই কারণেই আমি আজ এত দেরিতে এই জন্মাষ্টমীর ব্লগটা আপলোড করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্টে